প্লিজ আলো, তুমি যদি এরকম ভাবে প্যানিক করো তাহলে তো আমি তো মনকে বোঝাচ্ছিলাম সব ঠিক আছে। তুমি মাঝখান থেকে বললে যে ব্যাপারটা গন্ডগোলের। আমার খুব ভয় করছে সৌরভ, মেয়েটার উপর কার আবার নজর পড়লো। এই তো দেখছি মহা বিপদে পড়া গেল। তোমাকে তো দেখছি কিছুই বলা যাবে। আচ্ছা আলো, আমার যদি টেনশন হয় সেটাও আমি তোমার সঙ্গে শেয়ার করতে পারবো না। শোনো না, বলছি কি কালকে ইচ্ছেকে স্কুলে পাঠাতে হবে না। মানে? আমি ওর ম্যাডামের সাথে কথা বলে নেবো, কিছুদিন স্কুল কামাই হলে ও কোনো ক্ষতি হবে না। এটা কোনো সলিউশন হতে পারে না আলো। কি বলছো তুমি এটা? ইচ্ছে স্কুলে না গিয়ে বাড়িতে বসে থাকবে, এটা হতে পারে কখনো? তাহলে আর কি? তুমি দেখতে পাচ্ছ মেয়েটার সামনে একটা বিপদ, আর ওকে সেই বিপদের দিকে ঠেলে দেবো? আরে বাবা, আমিও তো নজর রাখবো ওর ওপর। আগে খুঁজে বের কর কার কাজ এটা, তারপর ইচ্ছে স্কুলে যাবে, তার আগে না। মা, বাবাই, দেখো এটা আমাকে জ্যাঠাই কিনে দিয়েছে, ভালো না? হ্যাঁ ভালো, খুব ভালো ইচ্ছে। জ্যাঠাই আমাকে মলেও নিয়ে যাবে, খুব মজা হবে, তাই না মা? ইচ্ছে, শোন তো, এদিকে এসো। আমি যে প্রশ্নগুলো করব সেগুলো ঠিক ঠিক উত্তর দেবে তুমি, কেমন? না হলে কিন্তু কোথাও যেতে দেব না আমি। মা দেখো বাবাই কি বলছে। আচ্ছা তুমি কি বলছো? তুমি আমার দিকে তাকাও। শোনো, তোমাকে আজকে স্কুল থেকে কে নিতে এসেছে? ওটা বলা যায় না, ওটা একটা সিক্রেট। কোনো সিক্রেট ফিক্রেট আমি শুনবো না। আমি যে প্রশ্নটা করছি সেটা উত্তর দেবে তুমি, বলো। হ্যাঁ, আমি যদি বলে ফেলি তাহলে আন্টি আমাকে আর গিফট দেবে না, আমি বলবো না। ইচ্ছে, ইচ্ছে ইচ্ছে তা কি যে করো না তুমি, দিলে তো মেয়েটা জেততে পারি। যে হবে এখন, এরপরেও তুমি ওকে স্কুলে পাঠাতে চাও? উফ, যা দুষ্টু হয়েছে না বাবা। এই হচ্ছে মহারানীর মিল্কশেক। কোথায় গেল? তুই ওটা আগে টেবিলে রাখ। পাটা সরা। কোথায় গেল বলো তো বড় বৌদি? আর বলিস না, যা বাবা কষ্ট করে একটু খাওয়ালাম, সে আমার হাতে নতুন পুতুল পেয়েছে না, মাকে দেখাতে গেছে। নতুন পুতুল? ও বুঝেছি, তার মানে বড়দা দিয়েছে। এই তোর আশকারা পেয়ে না ইচ্ছে দিন দিন দুষ্টু হয়ে যাচ্ছে, জানিস? ইচ্ছে কি দুষ্টু হয়েছে রে? ওর বয়সী অন্যান্য মেয়েরা ওর থেকে বেশি দুষ্টু হয়, কি বুঝলি? আর তুই নিজে গেছিলিস? আমি যদি এরকম ভাবে ছড়িয়ে ছিটিয়ে খেতাম না, বাবা আমার পিঠটা একেবারে ভেঙে রেখে দিত। আমি শুধু একটাই কথা বলবো, ইচ্ছে এভাবে খাবার খেতে অভ্যস্ত নয়। আলো কোনোদিনও ওকে সারা বাড়ি এরকম ঘুরিয়ে ঘুরিয়ে খাবার খাওয়ায়নি। ইদানিং এখন আমার জন্য ওর অভ্যেস খারাপ হচ্ছে, তাই তো? বেশ হচ্ছে, বেশ হচ্ছে। কেন, তোরা আছিস তো ওকে বকাবকি করার জন্য, শাসন করার জন্য। আমি না হয় ওকে একটু বিগড়লাম। তোরা ওই বাচ্চা দুটোকে ঘাড় গুজে দিবি বইয়ের মধ্যে, আর আমি ফাঁক পেলেই ওদেরকে নিয়ে পার্কে যাব, মলে যাব, কেক খাওয়াবো, আইসক্রিম খাওয়াবো। মানে যেগুলো করলে তোরা ওদের বকবি, আমি সেগুলোই করব। তোরা দেখবি আর জ্বলবি। যাকগে, কালকে আমরা আবার মলে যাচ্ছি। তোরা যদি যেতে চাস তো যেতে পারিস। আমি না না না, আমি যাব না, আমার তো নিমন্ত্রণ আছে বন্ধুর বাড়ি। বড় বৌদি তুমি যাও না মলে, এমনিতে তো তুমি কোথাও যাও না। আমি তোর কি মাথাটা একদম খারাপ হয়ে গেছে না ছোটকি, তুইও না সত্যি। আরে বাড়ির বাইরে গেলে কি আর ওই মাস্টার নিগিরি ফলাতে পারবে?
জন্যই তো যেতে চাইছে না। কি জানি বাবা, ইচ্ছে মুখ ফুটে কারো কাছে কিছু চাইলে কেউ ওকে না বলে কি করে বুঝি না। আর একটা কথা, বাবার ছোট ছেলে আর ছোট বৌমা যেন আমাদের কালকের প্ল্যানটা ভেস্তে না দেয়, সেটার দিকে একটু নজর রাখলে ভালো হয়। আরে বাবা, কালকে আমরা সবাই মিলে একটু আনন্দ করব। ইচ্ছের মুখের দিকে তাকিয়ে যেতে রাজিতে হলে সমস্যাটা কোথায়? এসো, শীতকালে এই এক ঝামেলা, সব গরম জামা বার করো, গুছিয়ে রাখো, তাই না? দেখি ইচ্ছের কাঁথাটা এখানে পাওয়া যায় কিনা, মায়ের ঘরের আলমারিতে তো ছিল না, দেখি দাও। বাবা, উফ, যা টাইট না এটা। জানো আলো, আলো, কি ভাবছো এত? কিছু ভাবছি না। আচ্ছা ঠিক আছে, এই কাজটা হয়ে যাক, তারপর না হয় ছোট ঠাকুরপুকে একটা ফোন করে নিও। সারাক্ষণ শুধু বরের কথা ভাবলে হবে? কি মুশকিল, কাঁথাটা তো সত্যিই কোথাও পাওয়া যাচ্ছে না। ইচ্ছে আবার কান্নাকাটি শুরু করে দেবে। কোথায় যে গেল? দিদি ভাই, তুমি সরো, আমি দেখিয়ে দিচ্ছি। না না, আমি দেখছি আচ্ছা, তো। কি আশ্চর্য, তোমার আবার কোমরে লেগে যাবে, তারপর আগের মতন ব্যথা পাবে। তুমি ওঠো, ওঠো তুমি। আচ্ছা ঠিক আছে বাবা, না দেখো না, দেখো দেখো তো দিদি ভাই, এটা কি না? হ্যাঁ, এটাই তো। ছোট্ট ইচ্ছেকে ছোট ঠাকুরপো এটাতে করে মুড়ে নিয়ে এসেছিল জানো। ছোট্ট ছোট্ট দুটো হাত বেরিয়েছিল। যাক, খুঁজে পাওয়া গেছে, সেটাই অনেক। বলো, অনেক অনেক ভেতরে চলে গেছিল। ইচ্ছের কেন হঠাৎ এটার কথা মনে পড়লো কে জানে। এটাই তো সেই স্কার্ফটা না? হ্যাঁ, ভাই যখন ইচ্ছেকে এনেছিল তখন ওর কানে গলায় জড়িয়ে নিয়ে এসেছিল। এটাই তো সুহানি স্কার্ফ, তাই না? আজ যদি ইচ্ছে মা ফিরে আসে, তখন কি করবে? লাগলো চোখে